বলছি দাদা, পথ অবরোধ করছেন কি কারণে? পথ অবরোধ এখানকার জনগণ, রাস্তা কে বা কারা, কোনো শিডিউল নেই, কত টাকার বাজেট, কোনো স্কিম নেই। কাজ হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও 1 ইঞ্চি ঢালাই হচ্ছে না, সিমেন্ট বালি খুব নিম্নমানের। তার জন্যই মানুষ প্রথম থেকে শুরু করছে যে আপনারা শিডিউল দেখান, রোলারের কথা আছে, তারা কোনো কর্ণপাত করতেছে না। বাধ্য হয়ে আজকে এই গ্রামের জনগণ, সাধারণ মানুষ আজকে পথ অবরোধ করছে। জনগণ তো শিডিউল দেখার তো অধিকার আছে নাকি? তা আমরা 3-4 দিন থেকে শিডিউল দেখতে যাচ্ছি, তা আমাদেরকে শিডিউল দেখাচ্ছে না। প্লাস আগে ছিল রোড খুঁড়ে ওরা ঢালাই ওইভাবে করে যাচ্ছে। আমরা বললাম রোলার মারো, বলছে রোলার আমাদের শিডিউলে নাই। ঠিক আছে, তা নাই তো ভালো কথা, তাও আমাদের শিডিউল দেখাও, কত ইঞ্চি ঘাটনি আছে, কত ইঞ্চি চওড়া আছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে না। না, আমরা কাউকে এখনো জানিনি, এই আপনাদেরকে প্রথম আমরা মুখ খুললাম এখন। আজকে রাস্তা বন্ধ করলাম, অবরোধ। আমরা যাচ্ছি শিডিউল অনুসারে কাজ হোক, বাস। আর যে কাজ না হয় তাহলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব। আমার নাম অনিতা শর্মা। আপনারা পথ অবরোধ করছেন কি কারণে? কি কারণে করবো? এই যে কাজ ভালো হচ্ছে না, ওই জন্য আমরা বলতেছি যে কাজটা ভালো হচ্ছে না, ভালো করার জন্য। তো এখন হচ্ছে ওইটা নিয়ে কি অসুবিধা হয়ে যাচ্ছে, রাস্তাটা 2টা দিন কাজ করলেও করে এখন ওই যে অসুবিধা হয়ে যাচ্ছে, কাজটা হচ্ছে না সুবিধা। মেম্বার ঠিক মতো কাজ করতেছে না, ওই জন্য আর কি এখন ভালো হওয়ার জন্য আর কি আমরা বলতেছি যে হচ্ছে যদি ভালো হয়ে যায় রাস্তাটা তাহলে আমাদেরই সুবিধা হবে। এখন ওরা বলতেছে যে না, ওরকমভাবে হবে না, কি ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় ঢালাই কাজ হচ্ছে একটা, আমরা 3টা মেম্বারের মধ্যে একটা ঢালাই কাজ শুরু হয়েছে। সেটা কাজটা যে বন্ধ হয়েছে আমি সেটা যে এরকম হবে আমি সেটা জানিনি। পরে আমার কাছে খবর আসলো যে এটা মিডিয়া হচ্ছে, যে কাজটা যে হচ্ছে, যে এরা কীভাবে কাজটা হচ্ছে, যে এরা আমাদেরকে জানায়, অথচ ইঞ্জিনিয়ারকে জানাতে পারতো। যে তাহলে আমরা ইঞ্জিনিয়ারকে ডাকতাম, ইঞ্জিনিয়ার কাজটা দেখতো, কীভাবে কাজটা চাইতো সেভাবে করতাম। কেন ওরা বলছে যে কাজটা একেবারে নিম্নমানের হচ্ছে? এটা নিম্নমানের কাজ বলতে বলা যায় না, এটা কাল বৃষ্টির কারণে একটু সামনের দিকে রাস্তাটা একটু খারাপ দেখাচ্ছে। রাস্তা তো আমরা দেখে শুনে কাজটা করতেছি। কাজটা চালু হওয়ার এখন ওদেরকে বলতে হবে। এখন ওরা যদি চায় তো ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে, তাহলে ইঞ্জিনিয়ারকে ওরা ডাকবে। এটা যদি জানাইতে আমাদেরকে তাহলে আমরা ডাকবো। গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করার আগে কি আপনাকে জানিয়েছিল? না, এভাবে জানায়নি, রাস্তা দিয়ে কাজ বন্ধ করবে। ওরা অভিযোগ করছে যে নিম্নমানের কাজ হচ্ছে, এই বিষয়ে আপনাকে জানিয়েছিল বন্ধ করার আগে? না, জানেন। এখন কি চাইছিল, কি বলবো? যে কাজটা পুরোনো হোক, শুরু হোক। কতটা রাস্তা আছে? রাস্তাটা 2.5 কিলোমিটার রাস্তা হবে আর কি, ঢালাই রাস্তা। মানে গ্রামবাসীরা চাইছে যে শিডিউল মেনে কাজ হোক। হ্যাঁ, আমিও চাচ্ছি যে শিডিউল মেনে কাজ হোক, যে শিডিউল দেখে কাজ হোক। এখন শিডিউল তো ওরা দেখতে চায়নি, আমিও চাচ্ছি যে শিডিউল দিয়ে কাজ হোক। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন। ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে